কিংস পার্টি করার আগে এবং পরে জিয়া কি ক্ষমতা ছাড়ছিল? ইয়েস অর নো, রাইট অর রং? সত্য না মিথ্যা? জিয়া ক্ষমতা ছাড়ছিল কিংস পার্টি করার আগে? আগে এবং পরে জিয়া রহমান কি রিজাইন করছিল? সত্যি কথা বলেন, মিথ্যা কথা বলবেন না। বলেন আমাকে, জিয়া রহমান ক্ষমতা ছেড়ে রিজাইন করে কিংস পার্টি করছিল আগে এবং পরে? বিএনপি তো কিংস পার্টি। জিয়া কি কিংস পার্টি বানাইছিল? বিএনপি বানাইছিল? রিজাইন করে, পদত্যাগ করে আপনারা কেন করবেন? ক্ষমতা কেন ছাড়বেন? ক্ষমতা কেন ছেড়ে দিবেন? জিয়া যদি ক্ষমতা থেকে সব করে, আপনারা কেন এক্সেপশন? জিয়া যদি ক্ষমতা থেকে সবকিছু করে, যা যা তার দরকার ক্ষমতা যাওয়ার জন্য, কিংস পার্টি করে ক্ষমতায় গিয়ে নির্বাচন করে, এই করে সে করে, জিয়া রহমান যদি সবকিছু ম্যাক্সিমাইজ করে টু গেট ইনটু দ্য পাওয়ার, আপনি কেন পদত্যাগ করবেন? কোন যুক্তি, কোন লজিক, কোন আইন, কোন কারণ আমাকে দেখান তো। ডু ইউ হ্যাভ এ রিজন? ডু ইউ হ্যাভ এ লজিক? ডু ইউ হ্যাভ এ বুক? ডু ইউ হ্যাভ এ ল that shows that you have to resign? There's a reference, there's a referendum, there's a proof, there's a case history যে জিয়া রহমান পদত্যাগ করে নাই। Then why should you? নাহিদ ইসলাম, মাহফুজ আলম, আসিফ মাহমুদ দুর্বল কেন? মেরুদণ্ডহীন কেন? সাহসীন কেন? কেন আপনারা দুর্বল হয়ে গেছেন, দুর্বল হয়ে যাবেন? You have every right to stay in power. জিয়া রহমানের মতো you have every right to make a king's party while in power. জিয়া যেভাবে ক্ষমতায় গেছে সেইভাবেই যাবেন, কোন নড়চড় হবে না। জিয়া যেমনি করছে তেমনি করতে হবে। জিয়া যা যা করছে, জেনজি জিয়া যা যা করছে, জেনজি জিয়া রহমান যা যা করছে তাই তাই আপনাদেরকে করে জিয়ার মতো হুবহু নকল করে, কপি ক্যাট করে, কপি পেস্ট ঠিক সেইভাবে ক্ষমতায় যেতে হবে। আজ না হোক কাল, 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, যতদিন লাগুক, টু মেক দ্য কিংস পার্টি, টু ক্রিয়েট এ কিংস পার্টি প্রপারলি, টু ডেভেলপ দ্য কিংস পার্টি প্রপারলি, এবং দেশটাকে স্টেবিলাইজ করা, বন্দোবস্ত করা, দেশটাকে স্থিতিশীল করা, লফুল করা, আইন আদালত সবকিছু বন্দোবস্ত করার জন্য, স্টেবিলাইজেশনের জন্য, দেশটাকে আবারও রক্ত সঞ্চালন করে একটা সুস্থ দেশ বানানোর জন্য 5 বছর যতদিন লাগুক না কেন, কিন্তু পদত্যাগ করা যাবে না, ক্ষমতা ছাড়া যাবে না। ক্ষমতা ছাড়লে সর্বনাশ, সর্বনাশ হয়ে যাবে। যে কারণে জিয়া ক্ষমতা ছাড়ে নাই, যে সকল কারণে জিয়া রহমান ক্ষমতা ছাড়ে নাই, যে ক্ষমতা একবার ছাড়লে জীবনেও যাওয়া যায় না। ক্ষমতা একবার ছাড়লে পরে জীবনেও ক্ষমতা ফেরত পাওয়া যায় না। ক্ষমতার খনি, ক্ষমতার ডায়মন্ড, ক্ষমতার খনি ফুল অফ ডায়মন্ডস যদি একবার হাতছাড়া হয়ে যায়, কিডন্যাপ হয়ে যায়, যদি একবার চুরি হয়ে যায়, যদি একবার সেটা চলে যায় হাত থেকে, জীবনেও সেটা ফেরত পাওয়া যায় না। এই ভুল করবেন না আপনারা। আসিফ মাহমুদ, আমি আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, কশন করছি। আমি আপনাদেরকে ভালো কথা বলছি, গাইডেন্স করছি, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল কথা বলছি, বাস্তব কথা বলছি, যা হবে সেটা বলছি। জিয়া কিন্তু পদত্যাগ করে নাই, কারণ জিয়া জানতো একবার যদি ক্ষমতা ছাড়ে জীবনে সে যেতে পারবে না। তার যত প্রতিপক্ষ আছে, কাউন্টার পক্ষ আছে, যত বিপ্লবী আছে, প্রতি বিপ্লবী, জাসদ, বাম দল, ডান দল, নীল দল, লাল দল, যারা তখন ছিল মাঠে, ছিল মাঠে ময়দানে, জিয়াকে খেয়ে ফেলবে ক্ষমতা ছাড়লে পরে। যে জীবনেও ক্ষমতা ছাড়তে পারে নাই, কারণ সে তাকে মরতে হয়েছে, কিন্তু ক্ষমতা ছাড়ে নাই। টিল হি ডাইড দ্য পাওয়ার ওয়াজ ইন হিজ হ্যান্ড, বিকজ সে জানতো ক্ষমতা ছাড়লে পরে জাসদ কি করবে, বামরা কি করবে, বিপ্লবীরা কি করবে, প্রতি বিপ্লবীরা কি করবে, সিপাহীরা কি করবে, জনতা কি করবে। সে জানতো ক্ষমতা একবার ছাড়লে পরে তারা লটকায় দিবে, আপনাদেরকেও লটকাবে তাহেরের মতো, ঝুলা দেবে তাহেরের মতো। ক্ষমতা একবার ছাড়েন, দেখেন কি হয় ক্ষমতা ছেড়ে। আমি বললাম তো, ক্ষমতা নাই তো কিছুই নাই।
ক্ষমতার তো রক্ত নাই, ক্ষমতা তো অক্সিজেন নাই, কেউ পাশে থাকবে না, কেউ আপনার সঙ্গে থাকবে না। আর যতই বলেন বিপ্লব করেছেন, স্বাধীন করেছেন, কিন্তু যখন একবার ক্ষমতা ছাড়বেন হাত থেকে বল চলে যাবে। এই ভুল কখনোই করবেন না। ডু নট মেক দ্যাট মিস্টেক ইভেন ওয়ান্স। ডু নট লিভ পাওয়ার। ক্ষমতায় থেকেই আপনারা ক্ষমতায় যাবেন, কিংস পার্টি বানাবেন। জিয়া যদি পারে, ইফ জি ইজ সাচ এ বিগ কেস রেফারেন্স স্টাডি, বিএনপিকে বলেন, ফখরুলকে বলেন, টি রহমানকে বলেন, আপনার বাপ পদত্যাগ করছিল, আপনার বাপ করছিল পদত্যাগ কিংস পার্টি করার আগে। টি রহমানকে জিজ্ঞেস করেন, ওয়াই ডোন্ট ইউ আস্ক, ওয়াই শুড নট ইউ আস্ক টি রহমানকে, ফখরুলকে, আব্বাসকে, যে সকল অযোগ্য পদার্থরা প্রশ্ন করে কিংস পার্টি নিয়ে, যে সকল মূর্খরা কিংস পার্টি নিয়ে কোয়েশ্চেন করে, নাবালক, পাগল, প্রতিবন্ধী। দেখেন, আমি যেগুলো বলতেছি ভুল প্রমাণ করতে হবে। আমাকে ভুল প্রমাণ করেন, আমি চাই একজন এগিয়ে আসেন, ভুল প্রমাণ করেন যে জিয়া রহমান ক্ষমতায় থেকে কিংস পার্টি করে নাই। নাবালককে জিজ্ঞেস করেন ইংল্যান্ডে, ব্রেনলেস ফখরুলকে জিজ্ঞেস করেন ঢাকায়, অপদার্থ পল্টনকে জিজ্ঞেস করেন ঢাকায়। যেগুলো অপদার্থ আপনাদেরকে দিন রাত বিরক্ত করছে, ডিস্টার্ব করছে। আপনি দেশ স্বাধীন করেছেন, বিপ্লব করেছেন, আর বিএনপি বলে টি রহমান নাকি মাস্টার মাইন্ডার। এইগুলাকে, এই উৎপাদগুলাকে উৎখাত করার জন্য ক্ষমতা থাকা ম্যান্ডেটরি। ক্ষমতা ইজ এ মাস্ট টু কাউন্টার এনি কাইন্ড অফ সমস্যা, ক্রাইসিস। ক্ষমতা একবার ছাড়লে পরে নাই হয়ে যাবেন, কেউ চিনবে না, কেউ বুঝবে না, কাউকে পাবেন না। আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, মাহফুজ আলম সতর্ক করছে, খবরদার, হুঁশিয়ার, সাবধান, ক্ষমতা ছাড়বেন না, ছাড়বেন না, ছাড়বেন না, ছাড়বেন না। আপনার যুক্তি হলো জিয়া রহমান পদত্যাগ করে নাই, ক্ষমতা থেকে মিউজিক্যাল চেয়ার খেলছে জিয়া রহমান। বিএনপি তৈরি করেছে জিয়া রহমান ক্ষমতায় বসে, সেটা হালাল হোক হারাম হোক, দ্যাটস নট দ্য কোয়েশ্চেন নাও। কোয়েশ্চেন ইজ, জিয়া যদি, জেনজি জিয়া যদি ক্ষমতায় বসেই কিংস পার্টি বানায়, জাগদল বানায়, হ্যানা রেফারেন্ডাম করে, নির্বাচন করে, বিএনপি বানায়, বিএনপিকে ক্ষমতায় নেয়, জিয়া যদি এগুলো করতে পারে, জিয়া যদি পদত্যাগ না করে, ক্ষমতায় থেকেই ক্ষমতায় যায়, ক্ষমতায় থেকে মিউজিক্যাল চেয়ার খেলে, এক চেয়ার থেকে আরেক চেয়ার, চেয়ার নাম্বার 1, চেয়ার নাম্বার 2, চেয়ার নাম্বার 3, চেয়ার নাম্বার 4, চেয়ার নাম্বার 4, চেয়ার নাম্বার 5, মিউজিক্যাল চেয়ার খেলা, খেলতে 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 79-এ সে ক্ষমতায় গেল বিএনপিকে দিয়ে। বিএনপি একটা কিংস পার্টি। ইফ দ্যাটস দ্য কেস, ইফ দ্যাটস দ্য রিজন বিএনপি কিংস পার্টি, দেন আপনার কোন কারণে, কোন যুক্তিতে, কোন আইনে পদত্যাগ করে আপনারা দল বানাবেন? নো, নো, দ্যাটস রং, দ্যাটস ভেরি ভেরি রং এন্ড ভেরি ভেরি ডেঞ্জারাস। ক্ষমতা একবার ছাড়লে পরে চিরদিনের জন্য আপনারা ঝুলে যাবেন, ব্যর্থ হবেন, লটকায় দিবে, মেরে ফেলবে, গ্রেপ্তার করবে, রিমান্ডে নিবে, হাড্ডি কুড্ডি ভেঙে দিবে। এই বিএনপি আমি বলে রাখলাম, এই টি রহমান আমি বলে রাখলাম, আমার কথা লিখে রাখেন। যদি পদত্যাগ করেন আপনারা, যদি ক্ষমতা ছাড়েন আপনারা, যদি কিংস পার্টি না করে যদি দল করার জন্য একবার ক্ষমতা ছেড়ে দেন, চিরদিনের জন্য আপনারা হারিয়ে যাবেন, চিরদিনের জন্য আপনারা ঝুঁকিতে পড়বেন।
চিরদিনের জন্য আপনারা নাই হয়ে যাবেন, বিপ্লব থেকে আউট হয়ে যাবেন। খাতায় লেখা থাকবে, সংবিধানে লেখা থাকবে বিপ্লবের মাস্টার মাইন্ডার তারেক জিয়া। তারেক জিয়ার বিপ্লব ও সংহতি দিবস 5ই আগস্ট লেখা থাকবে সংবিধানে। মিস্টার টি রহমানের বিপ্লব ও সংহতি দিবস তার বাপের মতো। জিয়ার বিপ্লব সংহতি দিবস ভুয়া। এটা চান আপনারা? তাহলে পদত্যাগ কেন করবেন? কেন আপনারা ঝুঁকি নেবেন? We are making a mistake. It's a right to defend your right and to stay in power. জিয়া যদি ক্ষমতায় থেকেই দল বানায়, রাষ্ট্রের সকল সুযোগ ভোগ করে দল বানায়, ক্ষমতায় যায়, নির্বাচন করে, বিএনপি বানায়, কিংস পার্টি বানায়, জাগদল বানায়, আপনারা পারবেন না কেন? That's your defense. That's your argument. That's your prosecution. That's your verdict. That's your mamla. And that's your court. In the court of law, in the court of jurisprudence, in the court of the people, in the court of the republic, in the court of the constitution, your argument is পদত্যাগ করব না, কিছুতে পদত্যাগ করিব না। জিয়া রহমান পদত্যাগ করে নাই। আগে জিয়ার পদত্যাগ পত্র দেখান, তারপরে আমাকে বলেন পদত্যাগ করতে। That you must say it loud and clear and very, very, আপনার ভয়েস হবে এত বেশি যে বিএনপির কানে যেন লন্ডন পর্যন্ত যায় যে আপনারা পদত্যাগ করবেন না, জিয়া করে নাই। জিয়া আপনাদের রেফারেন্স কেস, যে জিয়া রহমান পদত্যাগ করে নাই বিধায় আপনারা কেউই পদত্যাগ না করে ক্ষমতায় বসে আপনারা কিংস পার্টি করে ক্ষমতা যাবেন 5 থেকে 10 বছর পরে।